প্রথমেই জানাই পুজো ক্লিককে আমাদের সংঘের পক্ষ থেকে অর্থাৎ হাওড়া অকাল বোধন সংঘের পক্ষ থেকে মহাষষ্ঠীর প্রীতি শুভেচ্ছা এবং অভিনন্দন। আপনাদের এই প্রয়াসকে আমরা স্বাগত জানাচ্ছি এবং আপনারা যে আজকে আমাদের কাছে এসেছেন সেই জন্য আমাদের সংঘের পক্ষ থেকে চিরকৃতজ্ঞ রইলাম আমরা। আমাদের বিষয়বস্তু এবারে 89 বছরের আমাদের যে মাতৃ প্রতিমা দেখছেন, এটা হচ্ছে অকালবোধন পুজো, অকালবোধন দুর্গা উৎসব আমরা 89 বছর ধরে করে আসছি। এখানের বিষয়বস্তু হচ্ছে যুদ্ধে যাবার আগে রামচন্দ্র যে রাবণকে পরাস্ত করার জন্য বিভিন্ন দেবদেবীর কাছ থেকে নানান বর চাইছিলেন, তখন বিভীষণের পরামর্শে তিনি পরামর্শ দিয়েছিলেন যে তিনি যেন আমাদের দেবী দুর্গার আরাধনা করেন এবং সেই দেবী দুর্গা ব্রত করেছিলেন। কিন্তু মা দুর্গা রামচন্দ্রকে ছলনা করার জন্য ওই 108টি নীল পদ্মের মধ্যে একটি পদ্মকে নিজে লুকিয়ে রেখেছিলেন, যে রামচন্দ্র তার প্রতি কতটা অনুগ্রত সেই পরীক্ষা করার জন্য। তখন পুজো চলাকালীন একটি নীল পদ্ম রামচন্দ্র পাননি, অর্থাৎ 108টা হয় না, 107টাতেই থেমে গিয়েছিল। তখন রামচন্দ্র ডিসাইড করে যে নিজের চোখটাকেই দান করে তিনি পুজো চালিয়ে নিয়ে যাবেন এবং সেই চিত্ত অনুযায়ী আমাদের এই প্রতিমাটি তৈরি করা হয়। আপনারা দেখতে পাচ্ছেন যে প্রতিমার বিষয়বস্তু হচ্ছে মা দুর্গা বসে আছেন এবং রামচন্দ্র রয়েছেন, তার বিশ্বস্ত অনুচর হনুমান রয়েছেন, ভাই লক্ষণ এবং বিভীষণ তার দূর থেকে বিভীষণও রয়েছেন। তার কারণ আপনারা জানেন রাবণের পক্ষ ত্যাগ করেছে সাধু বিভীষণ, রামচন্দ্রের পক্ষই অবলম্বন করেছিলেন। কিন্তু যখন দেবী দুর্গাই একটি পদ্মকে লুকিয়ে রেখে ছলনা করছিলেন যে কিভাবে তিনি পুজোটাকে সম্পন্ন করবেন, তখন রামচন্দ্র ডিসাইড করেন যে অবশেষে নিজের চোখকেই তিনি দান করে পুজোকে চালিয়ে নিয়ে যাবেন, পুজো সম্পন্ন করবেন। তাই তিনি নিজের যখন চক্ষু দান করবার স্থির করছেন, তীর ধনুক নিয়ে নিজের চক্ষু ছেদ করছেন, তখন দেবী দুর্গা তার এই হাতটা ধরে তার এই ফুলটি বার করে দেন এবং উনি খুব প্লিজড অর্থাৎ খুব গর্বিত বোধ করে তাকে শান্ত করেন এবং ওই একটি নীলপদ্ম দেখুন হাতে দেয়া আছে আমাদের দেবী দুর্গা এবং সেইটা তাকে বরদান করেন যে এই রাবণের বিরুদ্ধে যুদ্ধে যিনি যেন সফলতা লাভ করেন এবং জয়লাভ করেন। এটাই হচ্ছে আমাদের দেবী অকালবোধন সংঘের ঠাকুরের বৈচিত্র্য। এবং আমরা এবছরে যে থিমটি তৈরি করেছি, এই থিমের বিষয়বস্তু হচ্ছে আজকের দিনে কংক্রিট ঈদ কংক্রিটের যুগে এবং হিন্দু মুসলমান জাতপাত যে একটা আমাদের সমাজের বুকে তীব্র আকার ধারণ করেছে, সেই প্রথাকে তুলে দিয়ে একটা সব ধর্মের মানুষকে নির্বিশেষে এক জায়গায় এনে, হিন্দু মুসলমান এভরিথিং খ্রিস্টান সব ধর্মের মানুষকে এক জায়গায় এনে পটচিত্রের মাধ্যম দিয়ে আমরা সেই প্রয়াসকে তুলে ধরেছি। আপনারা দেখতে পাচ্ছেন এখানে নিশ্চয়ই দেখবেন মাদুরের ওপর বিভিন্ন ভঙ্গিমায় বিভিন্ন জাতির পটচিত্রের মধ্যে দিয়ে তুলে ধরা হয়েছে, এইগুলোর মধ্যেও আছে। এবং মাটি এই যে একটা কাজ করতে গেলে একটা সবার সমন্বয়, ধামাগুলো বিভিন্ন সম্প্রদায়ের যে দরকার পড়ে, মানুষের যে এটা প্রয়োজন, একটি জাতিকে নিয়ে শুধু চললে হয় না, বিভিন্ন সম্প্রদায়কে এগিয়ে আসতে হয় একটা বড় কাজকে সম্পন্ন করতে গেলে। সেইটাই আমরা তুলে ধরবার চেষ্টা করেছি। দেখুন এখানে মাটির পটও রয়েছে, ধামা, কুলো এবং মাদুর, যেটা আমাদের নিত্য নৈমিত্তিক জীবনের একটা অঙ্গীকার ছিল, সেটা আস্তে আস্তে মাদুর হারিয়ে যাচ্ছে। মার্বেলের যুগে ঝাঁ চকচকে একটা কর্পোরেট দুনিয়ায় এসে এই সমস্ত জিনিসগুলো আজকে হারিয়ে যাচ্ছে। মানুষের রুচিরও একটা গ্রামাঞ্চলে বা প্রত্যন্ত অঞ্চলে মানুষের রুচিরও একটা বড় প্রশ্নের মুখে ঠেলে দিচ্ছে। তাদের যাতে সুষ্ঠু সার্বাঙ্গিক সুন্দর সমাজে প্রত্যেকটা মানুষ যেন একইভাবে জীবনযাপন করতে পারে এবং ধনী দরিদ্রের বৈষম্য যাতে না থাকে, সেই প্রয়াসকে কাজে লাগিয়েই, সেই ভাবনাকে, সেই পরিকল্পনাকে আমরা মাথায় রেখেই আজকের এই আমাদের বিষয়বস্তু থিমের মাধ্যমে আমরা আজকে তুলে ধরলাম। দেশপাল সাজমল রোড ধরে আসে, আর এদিক থেকে আপনার ইচাপুর আমাদের স্টপেজ হচ্ছে পাওয়ার হাউস। ইচাপুরের দিক থেকেও দর্শনার্থীরা আসে। এদিক থেকে আপনার আছে শ্যামাশ্রী রোডের দিক থেকে, নেতাজি সুভাষ রোডের
দিক থেকেও আসে, নরসিংহ দত্ত রোড ধরে আমাদের এখানে আসেন। এবং আমরা যেভাবে দর্শনার্থী, আমাদের কাছেই বোধোদয় স্কুল আছে, হ্যাঁ আমাদের পাশেই, এবং আমরা দর্শনার্থীদের কিভাবে মণ্ডপে সুষ্ঠুভাবে প্রবেশ করাই তার একটা রুটম্যাপ বলে দিচ্ছি। আমাদের এখানে সিকিউরিটি মাস্টাররা থাকেন, সিকিউরিটি আছেন, তারা সমস্ত ট্রাফিক কন্ট্রোল করেন এবং ব্যান্ডা থানা ট্রাফিক কন্ট্রোল আমাদের সঙ্গে থাকে। আমরা এখানে দড়ি ফেলে 20 থেকে 25 জন দর্শনার্থীদের ভেতরে আনি এবং তাদের দেখা হয়ে গেলে আমরা এই পথ দিয়েই বার করে দিই। অর্থাৎ এইখানে কোনো গ্যাঞ্জামের কোনো ব্যাপার থাকে না, সুষ্ঠুভাবে দেখতে থাকে। এবং যদি গ্যাঞ্জামের কোনো সৃষ্টি হয়, আমাদের এমার্জেন্সির পথও আছে, এই পথ দিয়ে আমরা বাইর করে দিই। হাওড়া অকাল বোধন সংঘের পক্ষ থেকে পূজা ক্লিক এবং সমস্ত এলাকাবাসী ও উপস্থিত দর্শনার্থী যারা আসছেন এবং সমস্ত দর্শনার্থী এবং সমস্ত পশ্চিমবঙ্গবাসী তথা বাংলাকে জানাই শারদীয়ার প্রীতি শুভেচ্ছা অভিনন্দন এবং মহাষষ্ঠীর প্রীতি শুভেচ্ছা ও অভিনন্দন। আপনারা আসবেন, দর্শনার্থীদের অনুরোধ করছি আপনারা আসুন, এলাকাবাসীর মানুষদেরও জানাচ্ছি আসুন, আমাদের প্রতিমা সুষ্ঠুভাবে দর্শন করুন, এসে সাফল্যমণ্ডিত করে তুলুন।